রাধে রাধে, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকলকে জানাই শুভ মা জন্মাষ্টমী। এই যে আমার ছোট্ট গোপাল, ওকে গোপাল সাজিয়েছি, মানে বেশি কিছু করিনি, ওই মাথায় একটা পাখি বেঁধে আর ময়ূর পালক দিয়ে দিয়েছি। আর এই হলো আমার রাধা মা গোবিন্দের মন্দির। এই যে রাধে কৃষ্ণ গৌর নিতাই সকল বাবা মা এখানে আসে। আর এই হলো আমার গোপাল। গোপালকে কেমন লাগছে সবাই কমেন্ট করে কিন্তু জানাবেন। আজ জন্মাষ্টমীর দিন বাড়িতে যেহেতু আমার ছেলে আছে, তো ওকে গোপাল না সাজালে হয় বলুন তো? বাচ্চাদের তো এটাই আনন্দ, ছোটোখাটো অনুষ্ঠানে এরকম বাচ্চাদের সাজালে দেখতেও ভালো লাগে আর নিজেরও ভালো লাগে। আর এই যে আমার যেহেতু আমাদের রাধা কৃষ্ণের মন্দির, সেহেতু আমাদের জন্মাষ্টমীর দিন অনেক বড় করে পুজো হয়। মানে অনেক বড় বলতে গেলে এই কৃষ্ণের পছন্দের কিছু খাবার তৈরি করা হয় আর ঠাকুরমশাই এসে পুজো করে। আর এই যে আমার ছোট্ট গোপাল কি সুন্দর হরে কৃষ্ণ করছে। করো করো, তুমি করো। বাহ, খুব সুন্দর। আর এইটা হলো জন্মাষ্টমীর পরের দিনের ভিডিও। আর তারপরেই চলে গেছিলাম বুবুর জন্মদিনে। মানে বুবু হলো আমার দিদির ছোট ছেলে, ওর ভালো নাম বর্ণার্ক। ওর আজকে হ্যাপি বার্থডে। তো আমরা প্রচণ্ড পরিমাণে সবাই মিলে খুব আনন্দ করেছিলাম। আর এই যে বাচ্চাদের এই যে জন্মদিনগুলো খুব ভালো লাগে। আর এই যে ছোটো ছোটো কচি কাচাগুলো আছে দেখতেই পাচ্ছেন, ওরা তো অনেক আনন্দ করেছে। তো সবাই মিলে এই আনন্দটাই অনেক মুহূর্ত। এই যে একটা কেক আনা হয়েছে, সবাই খাচ্ছে। বাচ্চারা কিন্তু কেকটার দিকে তাকিয়ে আছে, কেক কোন দিকেরটা খাবে, কোন ছবিটা কোন আঁকাটা আছে। আর এই যে কেকের ওপর দুটো গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়ি দুটো কিন্তু কেক কাটার পরেই আমার ছেলে পেয়ে গেছিলো। মানে ওই গাড়ি দুটো নিয়েই ও খেলবে, অন্য কোনো খেলনা নিয়ে খেলবে না। বাচ্চারা যেরকম হয়ে থাকে, তো এটাই তো বাচ্চাদের আনন্দ। আর বাচ্চারা যখন আনন্দ করে তখন কিন্তু আমরা বড়রাও কিন্তু খুব খুশি হই, আমাদের মনটাও কিন্তু খুব ভালো লাগে। আর এক এক সময় বাচ্চাদের সাথে পড়ে আমরাও কিন্তু বাচ্চাদের মতো হয়ে যাই। আর এই তো খুবই আনন্দ করেছিলাম। দিদি বলেছিল সকাল থেকে যাওয়ার জন্য, কিন্তু সকাল থেকে আর যাওয়া হয়ে ওঠেনি। বাড়িতে সবাই মিলে যাবো, তো একসাথে না গেলে বেশ ভালো লাগে না। সেই জন্য আর একা একা আগে আগে চলে যাবো, সেই জন্য সবাই একসাথে গেছিলাম। আর এই তো গিয়ে প্রচুর পরিমাণে আনন্দ করেছি, সেই ভিডিওটা আপনাদের সাথেও শেয়ার করলাম। আর এই তো এই ভিডিওটা কিন্তু মানে দিদির বড় ছেলে তোজো ওই করছে। আর বাচ্চা ছেলে তো মানে যেরকম পেরেছে সেরকম ভিডিও করেছে, আপনারা একটু বানিয়ে নেবেন। আমার দিদির দুই ছেলে, এই মানে তোজো আর বুবু। ওদের ভালো নাম ত্রয়ন আর বর্ণার্ক। আর আমার একটাই ছেলে, ওর নাম হলো ঋষি। আর এই তো দেখুন গাড়িগুলো সবাই কাড়াকাড়ি করছে, গাড়িগুলো আগে তুলে নিচ্ছে। মানে কেক কাটা হোক না হোক ওই গাড়িগুলো সবার দরকার, কিন্তু অবশেষে ওই গাড়িগুলো আমার ছেলের ভাগ্যেই ছিল। তো তারপরে অবশেষে সবাই আনন্দ করলাম, খাওয়া দাওয়া হলো, গল্প হলো। আর বুবুকে কিন্তু আপনারা সকলে আশীর্বাদ করবেন, ও যাতে সুস্থ থাকে, ভালো থাকে আর অনেক বড় হয়, বড় হয়ে বাবা মার খেয়াল রাখে আর মানুষের মতো মানুষ হয়। এখনকার যুগে যেটা প্রয়োজন, সব ছেলেরাই তো বড় হয়, কিন্তু সবাই তো আর মানুষের মতো মানুষ হয় না। তো যাই হোক, সবার ভাগ্য তো আর সমান হয় না। একটা ছেলে নিজের পায়ে দাঁড়ানোর থেকেও সে যেন সঠিক মানুষ হতে পারে, সেইটা আগে বাবা মা দেখার কর্তব্য। তার এই যে বুবুর কোলে বসে আছে আমার ছেলে। আর ও এত ভিড়ভাড়টা পছন্দ করে না, মানে এই যে এত লোকজন আছে না, ও মানে অস্বস্তিকর করছে। আর সেদিন সেরকম গরমও পড়েছিল, ও একটু মানে খোলামেলা জায়গায় বেশি পছন্দ করে। তো সেই তাই করছিল, মানে ও ওখানে থাকবেই না, শুধু কান্নাকাটি করছে। আমি জোর করে দাদার কোলে বসিয়ে দিয়ে এসেছিলাম।
ও তো ওখানে বেশিক্ষণ থাকলোই না, তারপরে ওকে ওখান থেকে বার করে আনা হয়েছিল। মানে ওর ভিড়ভাড়টা একেবারেই পছন্দ করে না। ওর বার্থডের দিনও ওরকম সেম করেছিল, ওখানে একটুখানি নাচা গানা করেই বলে আমার ভাল লাগছে না, আমি এসব আর করবো না, আমার গরম হচ্ছে, এই হচ্ছে। মানে ও একটু এরকম খোলামেলা জায়গায় থাকতে ভালোবাসে, বেশি ভিড়ভাড়টা পছন্দ করে না। আর এখন আমি ভয়েস দিচ্ছি, আমার ছেলে ঘরেই আছে, আপনারা ওর ভয়েস পেতে পারেন, প্লিজ একটু ওর ভয়েসটা ইগনোর করে আমার কথাগুলো শুনবেন আর ডিস্টার্ব বোধ করবেন না। ছোটো বাচ্চা নিয়ে কী করবো বলুন, যখন ও থাকে তো এরকম অসুবিধা হতেই হয়। ওকে চুপ করতে বললেও ও কখনো চুপ থাকে, কখনো কথা বলে, ছোটো বাচ্চা তো। আর আপনি যেটা বারণ করবেন ওরা কিন্তু সেটা আরও বেশি করে আর এই তো এখানে খাওয়া দাওয়া তোড়জোড় চলছিল, মানে অনেক লোকজন এসেছে, পুরোপুরি রান্নাবান্না সবটাই কমপ্লিট হয়নি। আবার আমরা একটু হাতে হাতে এটা ওটা করছিলাম, পরিবেশন করছিলাম। আর এই যে তারই তোড়জোড়, আর এই ওপাশে বসে আছে আমার হাজব্যান্ড। তো এই কেক কাটা হবে, এই কেকগুলো বাচ্চাদেরকে দেওয়া হবে, এইসবই হচ্ছিলো। আর আমি একবার এই ঘর ওই ঘর এই হাঁটাচলা করছি, নিজের দিদির বাড়ি বলে, মানে নিজের দিদির ছেলে বোনপোর জন্মদিন বলে কথা। তো আমারই ছেলে, আর একটা ছেলে বলতে পারেন। তো তার জন্মদিনে তো একটু ব্যস্ত থাকবই। আর এই যে সবুজ জামা পরে, এটা হলো আমার বাবা। উনি তো বাচ্চাদের সাথে আনন্দ করতে খুবই ভালোবাসে, বাচ্চাদের সাথে পুরোপুরি মিশে যায়। মানে উনি শাসন করতে একেবারেই পারে না, বাচ্চাদের সাথে মিশে গিয়ে পুরো বাচ্চাই হয়ে যায় বলতে পারেন। আর এই তো সবাই মিলে প্রচুর আনন্দ করেছে, বাচ্চারা বিশেষ করে তো খুবই আনন্দ করেছে। তো এটাই আমাদের কাছে অনেক। আর যার জন্মদিন সে তো খুবই আনন্দ করেছে, তার এই জন্মদিনটা না হলে কিন্তু মানে সে খুবই কষ্ট পেত বলতে পারেন। তাই তো সেই জন্য ওর কথা ভেবেই এই জন্মদিন কিন্তু পালন করা। আর জন্মদিনটা আমাদের কাছে কিন্তু একটা স্পেশাল দিন, সেই যতই বয়স হয়ে যাক না কেন, জন্মদিন যখন আমাদের আসে তখন মনে হয় যেন এই দিনটা আমার কাছে কত স্পেশাল। তো যদি স্পেশালভাবে সেলিব্রেট করতো তাহলে খুব ভালো লাগতো। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন, রাধে রাধে।